শুধুমাত্র চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁ রয়েছে এমন তথ্য উপাত্ত দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 3টি শাখা থেকে 234 কোটি টাকা ঋণ নিয়েছে চট্টগ্রামের নওরোজ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। মালিক নাজমি নওরোজ হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের পকেটে। এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজে একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আবার অভিযোগ সূত্রে জানা গেছে, ইট অ্যান্ড ট্রিট নামের চটপটির দোকানটি নগরীর আসকার দিঘির পারে। এর পাশে ফিউশন ইটস নামের একটি রেস্তোরাঁ, অপরটি লা এরিস্টোক্রেসি নামের রেস্তোরাঁটি 3বার জায়গা বদল করে এখন নগরীর আগ্রাবাদে। সামান্য ব্যবসার বিপরীতে 234 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যার মধ্যে লা এরিস্টোক্রেসি রেস্তোরাঁটির নামে 2 কোটি টাকা ঋণ সীমা নেওয়ার সুযোগ থাকলেও নাজমি নওরোজ উত্তোলন করেছেন 70 কোটি টাকা, যা সুদ আসলে 117 কোটি টাকা হয়েছে। ওই টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আসকার দিঘির পাড়ের মহিলা শাখা থেকে নেয়া। একই প্রতিষ্ঠানের নামে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা থেকে 54 কোটি টাকা ঋণ উত্তোলন হয়, যা সুদে আসলে 90 কোটি 45 লাখ টাকা হয়েছে। এর বাইরে ব্যাংকটির চকবাজার শাখা থেকে ঋণ নেওয়া হয়েছে 27 কোটি টাকা। চকবাজার শাখার পুরো টাকা সহ অন্যান্য ঋণ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।